আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো ভিডিওতে যে ভদ্র মানুষকে দেখতে পারছেন, যে ভদ্র ব্যক্তিটিকে দেখতে পারছেন, এনার নাম মনিরুল। আমরা ওনাকে অন্য নামে চিনি, সেই সাদ। তো আসলে এতদিন আমরা মনে করতাম যে এই ব্যক্তিটি এত কিছু যে খায়, এই খাওয়াটা হয়তো বা বিনোদনের জন্য। যখন আর জে কিবরিয়া শো এই এটা দেখলাম, ইউটিউব চ্যানেলের একটা ভিডিও দেখলাম যেখানে মনিরুল ভাইকে তারা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে এবং সেখানে কিন্তু তার জীবনের যে কাহিনীগুলো তুলে ধরা হয়েছে। তো সেই কাহিনীগুলো থেকে জানতে পারলাম যে একটা মানুষ কতটা স্ট্রাগল করে বেঁচে থাকার জন্য, এবং কতটা আশেপাশের মানুষগুলো কতটা নির্দয় হতে পারে যে একটা মানুষকে ব্যবহার করছে, অথচ তার যে প্রতিদিনের যে ক্ষুধা, সেই ক্ষুধাটা নিবারণ করতেও তারা দ্বিধাবোধ খাচ্ছেন, বা একটা মানুষের ক্ষুধা নিবারণ করার সেই মানে অ্যাবিলিটি তাদের নাই, বা একটা মানুষকে কষ্ট দিচ্ছে। তো আসলে মনিরুল ভাইয়ের জীবনী দেখে আসলে একটু হতভম্বই হয়েছে যে এখনও বর্তমানে এই 2025 সালে এসেও মানুষের জীবনটা যে এত কষ্টের, এটা আমার জানা ছিল না। তো মনিরুল ভাইয়ের এই যে এই ভিডিওটা দেখে আসলেই চোখে পানি আসার মতো একটা ভিডিও। তো অনেকেই দেখেছেন বাংলাদেশের প্রায় মিলিয়ন এর বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি, এবং বিভিন্ন রকম কমেন্টস আমরা দেখতে পাচ্ছি। তার এই ইউটিউব, টিকটক এবং ফেসবুকে যে আইডিগুলো আছে, সেখানে তার ভিডিওর কমেন্ট সেকশনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আসলে আমার কাছেও বিষয়টা খুবই অদ্ভুত লেগেছে। এর আগে আমি মনে করতাম যে এই যে বিভিন্ন জিনিস খাই, তো তিনি মনে হয় আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য এই কাজগুলো করে। তো বর্তমানে এই যে আর জে কিবরিয়া ভাইয়ের যে ভিডিওটা, সেটা দেখে আমি একটু অবাক হয়েছি এবং অনেকটা কষ্টই পেয়েছি। তো এখনও বর্তমানে যে মানুষের জীবনে এত দুঃখ ক্লেশ, একটা মানুষ বেঁচে থাকার জন্য এতটা সংগ্রাম, এতটা কষ্ট, স্ট্রাগল করতে পারে, ভিডিওটি না দেখলে আমি বুঝতে পারতাম না। আসলেই জীবনের রিয়েল হিরো এই মনিরুল ভাই। তিনি কিন্তু এখনও বর্তমানে যুদ্ধ করে চলেছে তার জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য, তার পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য, তার আশেপাশের মানুষদের কাছে সেই আকুতিটা জানিয়েছে হয়তো বা বিভিন্ন। তিনি কোনো মানুষের কাছে হয়তো বা মুখে বা ইশারায় কোনো কিছু চান না। তার যে পারিপার্শ্বিক যে আশেপাশের মানুষগুলো, তারাও হয়তো বা অতটা ওইভাবে তাকে দেখেন না। তো এটা আসলে মানুষ হিসেবে আমরা কতটা মানুষত্বের পরিচয় দিই, এটা মানুষের কাছে প্রশ্ন রয়ে গেল। তো আর জে কিবরিয়া ভাইয়ের যে এপিসোডটা দেখেছিলাম, সেখানে মনিরুল ভাইয়ের একটা নাম্বার পেয়েছিলাম। তো এই নাম্বারে আমি কল দিয়ে দেখবো যে আসলে এই নাম্বারটা সঠিক কিনা, বা মনিরুল ভাই সেই নাম্বারটা এখনও ইউজ করছে কিনা, দেখি। আপনি কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। পছন্দের সংবাদ আপনার কলকে শোনার রোগী গুম হলে সার্ভিসটি চালু। তো মনিরুল ভাইয়ের সেই নাম্বারটা আমি বন্ধ পাচ্ছি, জানি না হয়তো বা কেউ ডিস্টার্ব করেছে, সেই জন্যই বন্ধ রেখেছে। তো যাই হোক, এই যে এই মানুষটাকে এই ভিডিওটি যেই দেখবে, এই মানুষটাকে আসলে আমরা সাহায্য করি। আসলেই খুব বর্তমানে খুব হেল্পলেস অবস্থায় আছেন মনিরুল ভাই। তিনি জানিয়েছেন যে পরের বাসায় তিনি থাকছেন। তো আসলে একটু মানুষের সাহায্যের জন্য, মানুষের প্রতি আমরা একটু উদার হই, মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য, তাকে একটু ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য অসহায় মানুষের পাশে দাঁড়াই। তো অবশ্যই মনিরুল ভাইয়ের ভিডিওটি বেশি বেশি দেখবেন, এবং তিনি অত্যন্ত ভালো একজন মানুষ। তার জীবনের কথাবার্তা শুনেই বোঝা যায়। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি আমাকেও আপনারা সাপোর্ট দিবেন। তো সমাজের ভালো ভালো ভিডিওগুলো বা তথ্যমূলক ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। তো আশা করি আপনাদের সেই সাড়াটা পাবো। তো ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।